প্রতিবাদের যে বিভিন্ন ভাষা হতে পারে সেটা হয়তো আমরা ভুলে গিয়েছি। এই পৃথিবীতে যদি কোনো একটা আবেগ প্রবণতার জাতি থাকে সেটা হচ্ছে বাঙালি জাতি। এতে কারো দ্বিমত নাই, সবাই ঐক্যমত। আমরা আবেগ প্রবণতার জাতি। আমরা আমাদের ভাই, আমাদের বোন, স্বজনদেরকে কারো আঘাত করলে, কেউ আমাদেরকে আঘাত করলে আমরা প্রতিবাদ করতে জানি, রাস্তায় নামতে জানি। কিন্তু রাস্তা নামা ছাড়াও আরও যে অন্যান্যভাবে বিভিন্নভাবে প্রতিবাদ করা যায় সেটা হয়তো আমরা ভুলে গিয়েছি। আসলে আমরা জানি এজ এ মুসলিম হিসাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রকাশ্য শত্রু, তারা কখনো আমাদের ভালো চাইবে না, এটাতে সবাই একমত, কারো দ্বিমত নেই। কিন্তু দেখেন, প্রতিবাদের আরও একটা ভাষা ছিল 2026 ওয়ার্ল্ড কাপ। সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা হাতিয়ার হিসাবে মুসলমান ব্যবহার করতে পারত। যেমন ইহুদি খ্রিস্টান কান্ট্রিগুলোকে যদি কেউ সাপোর্ট না করতো, দেখেন একটা মানুষ তখনই উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয় এবং কি শক্তিশালী হয় যখন তাকে কেউ সাপোর্ট করে, যে কাজটা সে করতেছে অথবা তাদের দেশকে তাকে সাপোর্ট করে, সেটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার এবং ওই সাহস পাই। আজকে দেখেন ইহুদি খ্রিস্টান বিভিন্ন ফুটবল টিম আছে, দল আছে, তাদেরকে আমরা মুসলমান হিসাবে সাপোর্ট করতেছি। আসলে খেলা একটা আবেগ প্রবণতা, খেলা ভালো লাগার বিষয়, এটা আপনি সাপোর্ট করতে পারেন। কিন্তু এটা যে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে সেটা হয়তো আপনি ভুলে গিয়েছেন। আমরা এজ এ মুসলিম হিসাবে আমরা যদি মুসলমান দেশকে সাপোর্ট করতাম আর ইহুদি খ্রিস্টান দলকে আমরা যদি বয়কট করতাম, তাহলে এটা সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা হতো আমি মনে করি। তারা ভাবতো যে মুসলমানের দল, মুসলমান কখনো আমাদেরকে সাপোর্ট করবে না, তারা সাপোর্ট করবে তাদের ধর্মকে, তাদের দলকে। সেটা হতো সবচেয়ে বড় প্রতিবাদ আমি মনে করি। কিন্তু আমরা আবেগ প্রবণতার জাতি, আমরা খেলাকে কখনো ভুলতে পারি না। আমরা আর্জেন্টিনার, ব্রাজিল এবং অন্যান্য যারা তারকা প্লেয়ার, আমরা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা হয়তো জানি, কিন্তু তারপরে আমরা তাকে সাপোর্ট করি। কিন্তু ইসলাম হিসাবে, মুসলমান হিসাবে আমি মনে করি প্রত্যেকটা মুসলমান দল যা, তাদেরকে সাপোর্ট করা উচিত এবং এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা মুসলমান হিসাবে মুসলমান দলকে সাপোর্ট করব, আমরা তোমাদেরকে সাপোর্ট করব না। এটা সবচেয়ে বড় ভাষা হতো, সবচেয়ে বড় হাতিয়ার হতো এবং সবচেয়ে বড় প্রতিবাদ হতো আমি মনে করি।